মানে ক্লাস শেষ হয়ে গেলে, রেগুলার আইটেম শেষ হলে, এবং ভাইভা হবে, শুধু ভাইভা হবে, রিটেন হয়তো হবে না এখন পর্যন্ত। ঠিক আছে যে শুধু ভাইভা হবে এবং আমাদের কাছে আমরা 3জন পরীক্ষা নেব। তো কাজেই পড়াশোনা করতে থাকো, আইটেম গুলো ঠিক মতো পড়ে দাও, তাহলে কার্ডের সময় কোনো সমস্যা হবে না, সব পড়াই থাকবে। ওকে, জয়েন করছে এখনো, তো আমরা শুরু করে দেখি, দেরি করলে আবার আজকে শেষের দিকে সময় কম হয়ে যাবে। জয়েন করুক, আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা আগের দিন ছিলাম, কি কি পড়লাম বলো তো? আগের দিনের টপিকস কি কি ছিল যা পড়ানো হলো? nitrogen balance, types of nitrogen balance, amino acid nitrogen balance, state of amino acids. catabolism শুরু, ক্যাটাবলিজম মাত্র শুরু করেছিলাম। ক্যাটাবলিজম শুরু করেছি, ক্যাটাবলিক পাথওয়ে আমি পড়াবো ট্রান্সামিনেশন, ডিয়ামিনেশন, আরেকটা আছে ইউরিয়া সাইকেল, ওটা পরের ক্লাসে হবে। ওকে, তো আজকে আমি ট্রান্সামিনেশনের শুরুতে একটু জাস্ট আমি ভূমিকায় বলেছিলাম যে যদি অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিডের থেকে অ্যামাইনো গ্রুপটাকে রিমুভ করা হয়, অ্যামাইনো অ্যাসিড থেকে যদি অ্যামাইনো গ্রুপকে রিমুভ করা হয়, তাহলে যে জিনিসটা ফর্ম হবে সেটা হচ্ছে কিটো অ্যাসিড, তাই তো? Yes, ma'am. ঠিক একইভাবে যদি কিটো অ্যাসিডের সাথে অ্যামাইনো গ্রুপ অ্যাড করা হয়, if keto acid receives an amino group, then it will be transformed into an amino acid. এবং কোন কিটো অ্যাসিডটা কোন অ্যামাইনো অ্যাসিড হবে বা কোন অ্যামাইনো অ্যাসিড থেকে কোন কিটো অ্যাসিড হবে সেটা নির্দিষ্ট আছে। অ্যামাইনো অ্যাসিডের জন্য কিটো অ্যাসিড ডেফিনিট আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে হোয়াট ইজ ট্রান্সামিনেশন। এখন তোমাদের কাছে যে নোটটা আছে সেখানে ট্রান্সামিনেশনের যে ডেফিনেশন আছে সেটাও ঠিক আছে, কিন্তু আমি একটু চেঞ্জ করেছি, এটা আরেকটু ভালো হবে। একই জিনিস তোমরা এটা একটু লিখে নাও, আলাদাভাবে লিখে নাও, কারণ আমি জানি তোমাদের সবার কাছে নোট মানে হার্ড কপি নাই। যাদের কাছে হার্ড কপি আছে খুব ভালো, তারা সেখানেই লিখে নাও, নাহলে আলাদাভাবে লিখে নাও, পরে বইয়ে বা কোথাও তুলে রাখবে। ট্রান্সফরমেশনের ডেফিনেশন আমি এটাই চাই, যেহেতু আমি এটা ঠিক করে দিয়েছি। ট্রান্সফার অফ অ্যান অ্যামাইনো গ্রুপ from an amino acid to a keto acid with simultaneous production of another keto acid and amino acid respectively. আগে ডেফিনিশনটা আর এটার মধ্যে তেমন কোনো খুব পার্থক্য নেই, একই জিনিস, এটাতে আরেকটু স্পেসিফিক্যালি বলা আছে। যেমন প্রথমে কি বলা আছে, ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড টু এ কিটো অ্যাসিড। এটা তো আমি বললামই যে অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিডে যখন অ্যামাইনো গ্রুপটা যাবে তখনই ওই কিটো অ্যাসিডটা হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। ওই কথাটাই পরের লাইনে বলা আছে, উইথ সাইমালটেনিয়াস প্রোডাকশন অফ অ্যানাদার কিটো অ্যাসিড এন্ড অ্যামাইনো অ্যাসিড রেসপেক্টিভলি। এখানে লক্ষ্য রাখতে হবে, প্রথম অংশে আমি বলেছি ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম an amino acid to a keto acid দিয়ে দেওয়ার ফলে অ্যামাইনো অ্যাসিড কিটো অ্যাসিডকে অ্যামাইনো গ্রুপ দিয়ে দেওয়ার ফলে অ্যামাইনো অ্যাসিডটা হয়ে যাবে কিটো অ্যাসিড এন্ড কিটো অ্যাসিডটা হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। পরের লাইনে আমি এই জিনিসটাই কিন্তু মানে ওভাবে বলছি, আগে কিটো অ্যাসিড অ্যানাদার কিটো অ্যাসিড এন্ড অ্যামাইনো অ্যাসিড রেসপেক্টিভলি, মানে কিটো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড আর কিটো অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিড হবে। এইভাবে লিখে যদি রেসপেক্টিভলি লিখে দাও তাহলে জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে এবং যে পড়বে তার জন্য বোঝাটা ইজি হবে এবং তোমাদের জন্য এই ডেফিনিশনটা পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। যাই হোক, এটা লেখা হয়েছে, আমি তাহলে স্লাইড চেঞ্জ করবো। Yes, ma'am. ম্যাম আরেকবার বলবেন? ওকে, ট্রান্সফার অফ অ্যান অ্যামাইনো গ্রুপ from an amino acid to a keto acid, এতটুকু তো বোঝা যাচ্ছে।
অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ থাকে, আমরা জানি সেই অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার করা হচ্ছে কোথায়, একটা কিটো অ্যাসিডে, মানে কিটো অ্যাসিডে দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে কি হবে, উইথ সাইমultaneous প্রোডাকশন, মানে এই ঘটনাটাই যে অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার হলো, এর ফলেই কি হচ্ছে, প্রোডাকশন অফ অ্যানাদার কিটো অ্যাসিড এন্ড অ্যামাইনো অ্যাসিড রেসপেক্টিভলি। মানে ওই অ্যামাইনো অ্যাসিডটা যে কিটো অ্যাসিডকে অ্যামাইনো গ্রুপটা দিল, ওই অ্যামাইনো অ্যাসিডটাই কিটো অ্যাসিড হয়ে যাবে, এবং কিটো অ্যাসিডটা অ্যামাইনো গ্রুপ রিসিভ করার ফলে সে হয়ে যাবে আরেকটা অ্যামাইনো অ্যাসিড। বোঝা যাচ্ছে? এখানে অ্যামাইনো অ্যাসিড প্রথমে বলা আছে অ্যামাইনো অ্যাসিড আগে, তারপরে কিটো অ্যাসিড, আর পরের লাইনে আগে কিটো অ্যাসিড দেন অ্যামাইনো অ্যাসিড রেসপেক্টিভলি বলা। তার মানে অ্যামাইনো অ্যাসিডটাই কিটো অ্যাসিড হয়ে যাবে, আবার আর কিটো অ্যাসিডটাই অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে, তবে অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড এন্ড অ্যানাদার কিটো অ্যাসিড। ঠিক আছে, আমরা একটু এখন কি ক্লিয়ার হয়েছে ডেফিনিশনটা? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কিছুই না, এই সাইলেন্ট ফিচার। সাইলেন্ট ফিচার সাবস্ট্রেট। সাবস্ট্রেট দেখো, সাবস্ট্রেট 1 অ্যামাইনো অ্যাসিড এন্ড 1 কিটো অ্যাসিড, এই দুটো মিলেই রিঅ্যাকশনটা করলো, একটা অ্যামাইনো অ্যাসিড এবং একটা কিটো অ্যাসিড। প্রোডাক্ট করেসপন্ডিং কিটো অ্যাসিড এন্ড অ্যামাইনো অ্যাসিড। করেসপন্ডিং কিটো অ্যাসিড এন্ড অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, মানে ওই অ্যামাইনো অ্যাসিড আর কিটো অ্যাসিড করেসপন্ডিং কিটো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড আমরা পাবো। সাইট liver, kidney, heart, skeletal muscle, compartment, cytoplasm. Nature amphibolic and reversible. Amphibolic মানে কি? both anabolic and catabolic. Both anabolic and catabolic. এর আগে এরকম পাত্রে কি পড়েছো যেটা অ্যামফিবলিক? PCA সাইকেল, রাইট। এখানেও অ্যানাবলিক এবং ক্যাটাবলিক দুইটা ঘটনাই একসাথে ঘটে, এই জন্য এটাও অ্যামফিবলিক। পুরো মেটাবলিজমে দুইটা রিঅ্যাকশন আছে, মানে এটা একটা রিঅ্যাকশন, আর টিসিএ সাইকেল একটা আরো বড় একটা পাথওয়ে। এই দুইটা জিনিসই আছে যেটা অ্যামফিবলিক, একটা টিসিএ সাইকেল আর একটা হচ্ছে ট্রান্সামিনেশন। এটা একই সাথে অ্যানাবলিক এবং ক্যাটাবলিক। কিভাবে আমি সেটা বলছি, রিঅ্যাকশনটা যখন দেখাবো রিঅ্যাকশনটা দেখিয়ে বলবো। ওকে, রেট লিমিটিং এনজাইম অ্যামাইনো ট্রান্সফারেজ পাইরোক্সিল ফসফেট হচ্ছে কোএনজাইম। গেল, এই যে আমরা এখন রিঅ্যাকশনটা দেখি। এখানে দেখো, তোমাদের এই দেখতে হবে না, এই কি বলে এটাকে, কেমিক্যাল ফর্মুলা দেখতে হবে না, ঠিক আছে? তোমরা শুধু মানে এই যে স্ট্রাকচার সহ এখানে দেয়া আছে, দেখলে দেখতে পারো, বাট এটা মনে রাখতে হবে না, মানে আই মিন এটা মুখস্থ করতে হবে না, এইভাবে তোমাদেরকে খাতায় লিখতে হবে না। এই রিঅ্যাকশন তোমাদেরকে লিখতে হবে। ট্রান্সামিনেশনের ডেফিনেশন, ডিঅ্যামাইনেশনের ডেফিনেশন খুব 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 কমনলি রিটেনে আসে, এবং যদি আসে তাহলে অবশ্যই এটা রিঅ্যাকশন সহ তোমাদেরকে লিখতে হবে, কিন্তু ওই লেখার সময় তোমাদেরকে এই ফর্মুলা মানে কেমিক্যাল ফর্মুলা সহ লিখতে হবে না, শুধু কথায় লিখলেই হবে। মানে এখানে দেখো গ্লুটামেট এবং পাইরুভেট, উপরে দেখো রেডটা হচ্ছে গ্লুটামেট, নিচেরটা হচ্ছে পাইরুভেট। গ্লুটামেট এবং পাইরুভেট রিঅ্যাকশন করে তৈরি করছে, গ্লুটামেট থেকে হচ্ছে আলফা কিটোগ্লুটারেট এবং পাইরুভেট থেকে হচ্ছে অ্যালানিন। এখানে গ্লুটামেট তোমরা সবাই জানো, গ্লুটামেট একটা অ্যামাইনো অ্যাসিড and pyruvate is a keto acid. এই অ্যামাইনো অ্যাসিড, কিটো অ্যাসিড, এই দুটো হচ্ছে এই রিঅ্যাকশনে এই গ্লুটামেট এন্ড পাইরুভেট হচ্ছে সাবস্ট্রেট। আর প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে from glutamate we can get alpha ketoglutarate and from pyruvate we can get alanine. কিভাবে? by transferring the amino group of glutamate to pyruvate. এই রিঅ্যাকশনে গ্লুটামেট এবং পাইরুভেট রিঅ্যাকশন করছে, এবং গ্লুটামেটের অ্যামাইনো গ্রুপটা ও দিয়ে দিচ্ছে পাইরুভেটকে। এন্ড অ্যামাইনো গ্রুপ দিয়ে দেওয়ার জন্য গ্লুটামেটটা হয়ে যাচ্ছে আলফা কিটোগ্লুটারেট, যেটা কিনা একটা কিটো অ্যাসিড, আর পাইরুভেটটা বাই রিসিভিং অ্যামাইনো গ্রুপ পাইরুভেট is being transformed into alanine, যেটা একটা অ্যামাইনো অ্যাসিড। তার মানে এখানে গ্লুটামেট আর পাইরুভেট
one amino acid and one keto acid is substrate, and another keto acid and amino acid, alpha ketoglutarate and alanine, is product. এবং এখানে ট্রান্সফারিং অফ অ্যামাইনো গ্রুপ হচ্ছে, এবং সেটা হচ্ছে গ্লুটামেট টু পাইরুভেট বাই, এখানে এনজাইম হচ্ছে এই যে ALT লেখা আছে, এটা সংক্ষেপে লেখা, এটা হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ। নিচে দেখো বড় করে লেখা আছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এবং পাইরিডক্সাল ফসফেট হচ্ছে is acting as coenzyme here. এখন বলো যে যতটুকু বললাম একটু কি সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. এই রিঅ্যাকশনটা কি বুঝতে পেরেছো? according to definition of transamination, এই রিঅ্যাকশনটা যাচ্ছে নাকি যাচ্ছে না? জি ম্যাম। তাহলে আমি এখন বলবো why it is called amphibolic. amphibolic কেন বলা হচ্ছে? এখানে দেখো একই সাথে একটা অ্যামাইনো অ্যাসিড গ্লুটামেট ও অ্যামাইনো গ্রুপটা ছেড়ে দিয়ে হয়ে যাচ্ছে আলফা কেটোগ্লুটারেট, ও অ্যামাইনো গ্রুপটা ছেড়ে দিচ্ছে। তাহলে গ্লুটামেটের কি হচ্ছে এখানে, ক্যাটাবলিজম নাকি অ্যানাবলিজম? ক্যাটাবলিজম হচ্ছে। ক্যাটাবলিজম হচ্ছে। তাহলে অ্যানাবলিজম কার হচ্ছে? পাইরুভেটের হচ্ছে। রাইট, কারণ পাইরুভেটের সাথে অ্যামাইনো গ্রুপটা অ্যাড হয়ে পাইরুভেট হয়ে যাচ্ছে অ্যালানিন। সো একজনের ক্যাটাবলিজম হচ্ছে আর একজনের অ্যানাবলিজম হচ্ছে, দুটাই সাবস্ট্রেট, দুজনেরই এই দুটা চেঞ্জ হচ্ছে, এবং এই কারণে দিস রিঅ্যাকশন ইজ কল্ড অ্যামফিবলিক। বোঝা গেছে কেন অ্যামফিবলিক? Yes, ma'am. এটা কেন অ্যামফিবলিক, টিসি সাইকেল কেন অ্যামফিবলিক, এই জিনিসটা তোমাদের নোটে মানে লেকচার নোটে খুব সুন্দর করে লেখা আছে, কিন্তু কেন অ্যামফিবলিক এটা কোথাও লেখা নাই, আমার নোটে কোথাও লেখা নাই। আমি এটা বুঝিয়ে বললাম, এটা ভাইবার সময় যদি জিজ্ঞাসা করি তাহলে যেন বলতে পারো কেন অ্যামফিবলিক বলা হয়। বুঝা গেছে? ইয়েস ম্যাম। বলতে পারবা? আচ্ছা, এই যে 2-3 জন তো জেগে আছো জানি আমি। টোটাল কত আজকে তোমাদের? দাঁড়াও দেখে নেই। 83। এর মধ্যে 3-4 জন জেগে আছে, বাকি মোটামুটি মোর দ্যান 75। তারা কি ঘুমানো সবাই নাকি শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও তাহলে শুনে রাখো যে এটার ট্রান্সামিনেশনের সাইলেন্ট ফিচার অ্যামফিবলিক বলা মাত্র আমি যদি পরীক্ষা নেই আমি অবশ্যই জিজ্ঞাসা করব এক্সপ্লেইন ওয়াই ইট ইজ অ্যামফিবলিক, যেটা এখানে বা কোথাও লেখা নাই, এটা তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। এখন এটা ক্লাস শেষে তোমরা মনে থাকতে থাকতে নোট ডাউন করে রাখো, কি তোমাদের মেমোরিতে থাকুক এটা তোমাদের ব্যাপার, কিন্তু যেহেতু আমি পড়িয়েছি আমি আনসার চাই, কারেক্ট আনসার। ওকে? जी मैम। Yes, ma'am. ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট। ওকে, ট্রান্সামিনেশন। ইউজুয়ালি ট্রান্সামিনেশনে তিনটা অ্যামাইনো অ্যাসিড এবং 3টা কিটো অ্যাসিড, usually 3 amino acids and keto acids take part in transamination. সেগুলো কি কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লুটামেট, অ্যাসপার্টেট এন্ড অ্যালানিন। গ্লুটামেট, অ্যাসপার্টেট এন্ড অ্যালানিন, এই 3টা অ্যামাইনো অ্যাসিডই বেশি। আরো অ্যামাইনো অ্যাসিডেরও কিন্তু ট্রান্সামিনেশন হয়, তোমরা মনে করো না যে আর কোনো অ্যামাইনো অ্যাসিডের হয় না। মাত্র 2টা না 3টা অ্যামাইনো অ্যাসিড বাদে সবাই ট্রান্সামিনেশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে, কিন্তু এই 3টার বেশি হয় ইউজুয়ালি গ্লুটামেট, অ্যাসপার্টেট এন্ড অ্যালানিনেরই বেশি হয়। তাহলে এদের করেসপন্ডিং কিটো অ্যাসিড কারা? গ্লুটামেটের কিটো অ্যাসিড আলফা কেটোগ্লুটারেট, অ্যাসপার্টেটের কিটো অ্যাসিড অক্সালো অ্যাসিটেট, অ্যালানিনের হচ্ছে পাইরুভেট। দ্যাট মিন্স এটার দুই দিকেই কিটো অ্যাসিড, যদি এই কিটো অ্যাসিড গুলো থাকে সাবস্ট্রেট হিসেবে তাহলে ওর অ্যামাইনো অ্যাসিড হিসেবে আমি এই পাশের অ্যামাইনো অ্যাসিড গুলো পাবো। আলফা কেটোগ্লুটারেট থাকলে গ্লুটামেট পাবো, পাইরুভেট থাকলে অ্যালানিন পাবো, অক্সালো এস্টার থাকলে অ্যাসপার্টেট পাবো, এবং এন্ড ভাইস ভার্সা। এখানে এইদের পার্টিসিপেশনে 3টা রিঅ্যাকশনের এক্সাম্পল দেয়া আছে, তোমরা
ট্রান্সঅ্যামিনেশনের ডেফিনেশনের সাথে যে কোনো রিঅ্যাকশন দিতে পারো। এখানে তিনটা আছে, তিনটার যে কোনোটাই দিতে পারো। প্রথমে আগে যেটা দেয়া ছিল ওটাও এখানে আছে, আবার এখানে আরো তিনটা আছে, মিলিয়ে যেটা তোমাদের মনে থাকবে ওটাই দিবা। কিন্তু কি প্যাচ লাগায় ফেলবা না, ঠিক আছে? কোনটা থেকে কোনটা হয় এটা ডেফিনিট এবং এটা এভাবেই থাকবে, এরকমই থাকতে হবে, ঠিক আছে? অ্যালানিন থাকলে তার কিটো অ্যাসিড পাইরুভেটি, অ্যাসপার্টেট থাকলে অক্সালো অ্যাসিটেট, এরকম, ঠিক আছে? পাইরুভেট থাকলে অ্যালানিন, এরকম। সো এই স্পেসিফিক কিটো অ্যাসিড ফর স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এবং এই তিনটা অ্যামাইনো অ্যাসিড এবং তিনটা কিটো অ্যাসিড সাধারণত ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশন করে। নাও ইম্পর্টেন্স অফ ট্রান্সঅ্যামিনেশন, ইম্পর্টেন্সটা ট্রান্সঅ্যামিনেশনের ইম্পর্টেন্স এবং ডিঅ্যামাইনেশন আমি এর পরে পড়াবো, ওটার ইম্পর্টেন্সও খুবই ইম্পর্টেন্ট। আসলে প্রোটিন মেটাবলিজম কিন্তু খুবই শর্ট করে পড়ানো হয়, অল্প জিনিস আরো অল্প করে পড়ানো হয়, একটু যা পড়ানো হয় এটা খুব জিস্ট, মানে এটার মধ্যে আসলে সবই ইম্পর্টেন্ট, এগুলো সবকিছু খুব রেগুলারলি রিটেনে এবং ভাইভায় চলে আসে। তো ইম্পর্টেন্সটা আমাদেরকে বুঝতে হবে। ট্রান্সঅ্যামিনেশনের দেখতেই পাচ্ছ বেশ বড় বড় চারটা ইম্পর্টেন্স দেয়া আছে। এখন এটা যদি তোমরা মুখস্থ করে ফেলো তাহলে ভুল বলা পরীক্ষার সময় খুবই মানে একটা ন্যাচারাল ব্যাপার হবে, যে কিছু না বুঝে যদি মুখস্থ করো, কিন্তু যদি বুঝে পড়ো তাহলে দেখবা মনেও থাকবে আর উল্টা পাল্টা লাগবে না। প্রথমে দেখো কি বলা আছে, ফানেলিং অফ amino group of different amino acids ultimately to alpha ketoglutarate to form glutamate. আমরা যদি আগের পেজটা লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড গুলো থেকে আলটিমেটলি আলফা কেটোগ্লুটারেট হয় টু ফর্ম গ্লুটামেট। ফানেলিং মানে কি? ফানেলিং মানে হচ্ছে ছেঁকে নেওয়া, হ্যাঁ। আলটিমেটলি গ্লুটামেট বের করার জন্য যে কোনো অ্যামিনো অ্যাসিডই থাকুক সেটা থেকে আলফা কেটোগ্লুটারেট করা হয় কিটো অ্যাসিড হিসেবে, সেখান থেকে গ্লুটামেট করা হবে। আলফা কেটোগ্লুটারেট থাকলে সেখান থেকে আমরা গ্লুটামেট পাবো। এই ব্যাপারটা এত ইম্পর্টেন্ট কেন? দেখো আমি গ্লুটামেটটা রেড ইঙ্ক দিয়েছি, গ্লুটামেটে ইঙ্ক তো না, মানে রেড কালার, ফন্টটা আমি রেড কালারে করেছি কেন? এই যে ট্রান্সঅ্যামিনেশন থেকে আমরা আলফা কেটোগ্লুটারেট এবং আলটিমেটলি গ্লুটামেট পাই, এই জিনিসটাই কন্টিনিউশন হবে আমাদের ডিঅ্যামাইনেশনে। এই গ্লুটামেটটাই হচ্ছে ডিঅ্যামাইনেশনের কি বলে সাবস্ট্রেট। আমরা যখন ডিঅ্যামিনেশন পড়বো তখনই এটা আমরা দেখবো যে এটা একটা কন্টিনিউশন। ওকে, সো আমরা ফানেল করে নিচ্ছি, কি ফানেলিং আউট করে নিচ্ছি গ্লুটামেট, আলফা কেটোগ্লুটারেট করে নিচ্ছি টু ফর্ম গ্লুটামেট। গ্লুটামেট আমরা এখানে পাচ্ছি না, এখানে পাচ্ছি আলফা কেটোগ্লুটারেট, সেখান থেকে গ্লুটামেট আমরা পেয়ে যাই। সরি, গ্লুটামেট থেকে আমরা, গ্লুটামেটটা আমাদের ডিঅ্যামিনেশনের সাবস্ট্রেট, সেই হিসাবে আমরা আলফা কেটোগ্লুটারেট এবং গ্লুটামেট পাবো। নেক্সট হচ্ছে ফরমেশন অফ কার্বন স্কেলিটন অফ অ্যামাইনো অ্যাসিড। এই কথাটার মানে কি? কার্বন স্কেলিটন, কার্বন স্কেলিটন কি? দেখো ব্র্যাকেটে লেখা আছে কিটো অ্যাসিড। দ্যাট মিন্স কার্বন স্কেলিটন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ওই পার্টটা যেটা থেকে যায় আফটার রিমুভিং অফ অ্যামাইনো গ্রুপ। অ্যামাইনো অ্যাসিড থেকে যখন অ্যামাইনো গ্রুপটা সরে যায় তখন যেই পোর্শনটা থাকে এটাই হচ্ছে কার্বন স্কেলিটন, দ্যাট মিন্স কিটো অ্যাসিড। কিটো অ্যাসিডটাই অ্যামাইনো অ্যাসিডের কার্বন স্কেলিটন, ঠিক আছে? কার্বন স্কেলিটন প্লাস অ্যামাইনো গ্রুপ ইকুয়ালস টু অ্যামাইনো অ্যাসিড, মানে কিটো অ্যাসিড প্লাস অ্যামাইনো গ্রুপ ইকুয়ালস টু অ্যামাইনো অ্যাসিড। সো ফরমেশন অফ কার্বন স্কেলিটন, তা এখন এটা কেন ইম্পর্টেন্ট? ফরমেশন অফ কার্বন স্কেলিটন হ্যাঁ হলো, কিটো অ্যাসিড হলো, তাতে আমাদের লাভ কি? লাভ হচ্ছে that later on can be catabolized to get energy. এই কিটো অ্যাসিডটা আবার পরবর্তীতে ক্যাটাবোলাইজড হয়ে আমরা এখান থেকে এনার্জি পাই। কিভাবে পাই এটাও আমরা দেখব। কার্বন স্কেলিটনের ক্যাটাবলিজম আমরা পড়বো। আচ্ছা, আজকের ক্লাসটা খুব বড় না, কিন্তু একটু যদি মানে বুঝিয়ে পড়াতে গেলে একটু সময় লাগে, সেক্ষেত্রে
তোমরা লাইন কেটে গেলে তাড়াতাড়ি জয়েন করে ফেলবা যদি আমার ক্লাস শেষ না হয়। আচ্ছা, তাহলে কার্বন স্কেলটন পাবো আমরা এই ট্রান্সামিনেশন থেকে, যেটা থেকে যে কার্বন স্কেলটনটা মানে কিটো অ্যাসিডটা, এখান থেকে এটা থেকে আমরা আবার পরবর্তীতে এনার্জি পেতে পারি। কিভাবে এটা আমরা দেখব। দেন নাম্বার 3, বায়োসিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি অ্যামাইনো অ্যাসিড এসেনশিয়াল আছে, নন এসেনশিয়াল আছে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে সিনথেসাইজড হয় না, যেটা আমরা ডায়েট থেকে পাই, বাট নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে সিনথেসাইজড হয়। সো এখনো সবাই জয়েন করছে বুঝি না। আচ্ছা, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের বডি এখান থেকে এখানে, তাহলে আমরা এই ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট কি, একটা কিটো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড। সো আমরা এখান থেকে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। 2 নাম্বার ইম্পর্টেন্সে আমরা বলছি যে কিটো অ্যাসিডটা পাচ্ছি, সেটার ইম্পর্টেন্স, কিটো অ্যাসিড থেকে আমরা এনার্জি পেতে পারি। আর 3 নাম্বারে আমরা গিয়ে বললাম যে যে অ্যামাইনো অ্যাসিডটা পাচ্ছি সেটা অবশ্যই নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, কারণ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস হয় না। তাহলে 2 নাম্বার হচ্ছে আমরা কিটো অ্যাসিড পাচ্ছি, 3 নাম্বার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। ঠিক আছে, কিটো অ্যাসিড মানে কার্বন স্কেলিটন অফ অ্যামাইনো অ্যাসিড, ওখান থেকে আমরা আবার এনার্জি পেতে পারি। গেল, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। নাম্বার 4 is transamination provides a link between carbohydrate, protein and fat metabolism. কেউ কি বলতে পারবা কিভাবে? এখান থেকে এটার সাথে এই যে ট্রান্সামিনেশনটা তো তোমরা পড়লা, মানে পড়ো নাই, শুনলা তো, এটার সাথে কিভাবে কার্বোহাইড্রেট, ফ্যাট মেটাবলিজম, ইন্টারমিডিয়েট অফ টিসিএস সাইকেল তৈরি হচ্ছে। টিসিএস সাইকেলের গুলো তো ট্রান্সঅ্যামিনেশনের দরকার হচ্ছে। গুড। পরের স্লাইডটা দেখে ফেলছো নাকি? No, ma'am. আচ্ছা, নো ম্যাম, তাহলে তো তোমরা অনেক বুঝে ফেলছো। গুড, টিসিএস সাইকেলে ইন্টারমিডিয়েটস তৈরি হচ্ছে, রাইট। এই যে দেখো, এই পরের ফিগারটা, এটা গেল টিসিএস সাইকেলের ইন্টারমিডিয়েটস তৈরি করছে। তাহলে আমরা জানি গ্লুকোনিওজেনেসিস থেকে জানি যে ইন্টারমিডিয়েটস অফ টিসিএস সাইকেল থেকে কি তৈরি হয়, গ্লুকোজ, রাইট? ইয়েস ম্যাম। তাহলে প্রোটিন থেকে আমরা পেলাম আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, ফিউমারেট, অক্সালোএস্টেট, এগুলো সব কিটো অ্যাসিড এবং এগুলো সবই ইন্টারমিডিয়েটস অফ টিসিএস সাইকেল। এরা টিসিএস সাইকেলে ঢুকে যেতে পারে এবং অক্সালোএস্টেট থেকে তারপরে এরা সবাই গ্লুকোজ তৈরি করতে পারে। তাহলে পেয়ে গেলাম আমরা গ্লুকোজ, মানে কার্বোহাইড্রেট মেটাবলিজমের সাথে প্রোটিন মেটাবলিজমের লিংক পেয়ে গেলাম। আমরা এমনিতেও জানতাম যে গ্লুকোনিওজেনেসিসে দেখেছি যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ওয়ান অফ দা সাবস্ট্রেট অফ গ্লুকোনিওজেনেসিস। সো ওইভাবেও আমরা এটা বুঝতে পারি। কিন্তু ফ্যাট মেটাবলিজমের সাথে কিভাবে লিংকড হচ্ছে এই প্রোটিন মেটাবলিজম, মানে ট্রান্সঅ্যামিনেশন? কিটো অ্যাসিড যেগুলো, কিটোজেনিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেগুলো, সেগুলো অ্যাসিটাইল কোএনজাইমে ফর্ম করতে পারে। ইয়েস, রাইট। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, যে এই যে ইন্টারমিডিয়েটস অফ টিসিএস সাইকেল তৈরি করছে, এরা সব গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এদের থেকে তৈরি হচ্ছে আমাদের গ্লুকোজ গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে, থ্রু গ্লুকোনিওজেনেসিস। বাট what about the ketogenic amino acid? There are lots of ketogenic amino acid also. Ketogenic amino acid থেকে অ্যাসিটোঅ্যাসিটেট হয়, এই যে এই ফিগারটাতেই আছে, অ্যাসিটোঅ্যাসিটেট হয় এবং অ্যাসিটাইল কোয়ে হয়। এই অ্যাসিটাইল কোয়ে থেকে আমি তোমাদেরকে গ্লুকোনিওজেনেসিস পড়ানোর সময় পড়েছিলাম যে অ্যাসিটাইল কোয়ে থেকে কখনো গ্লুকোজ ফর্ম হয় না। আর অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, তোমরা যখন লিপিড মেটাবলিজম পড়বা তখনই জানবা যে অ্যাসিটাইল কোয়ে থেকে কিটোন বডি ফর্ম হয়, কোলেস্টেরল ফর্ম হয়। ঠিক আছে, তাহলে ওরা সবাই কিটোন বডি, কোলেস্টেরল, এগুলো কি, এগুলো হচ্ছে লিপিড। তাহলে দেখো, প্রোটিন থেকে অ্যাসিটাইল কোয়ে হলো, অ্যাসিটাইল কোয়ে থেকে আবার লিপিড হয়ে গেল, আবার প্রোটিন থেকে ইন্টারমিডিয়েটস অফ মানে কিটো অ্যাসিড হলো, দোজ আর ইন্টারমিডিয়েটস অফ টিসিএস সাইকেল, সেখান থেকে হয়ে গেল গ্লুকোজ। তাহলে ট্রান্সঅ্যামিনেশন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট 3 ধরনের মেটাবলিজমকেই কানেক্ট করতে পারছে। এই ব্যাপারটা কি বোঝানো গেল? বুঝতে পারলা সবাই? ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, ঠিক আছে। যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো। আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইড হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন।
ডিঅ্যামিনেশন আরো অনেক সিম্পল দেন ট্রান্সামিনেশন। ডিঅ্যামিনেশনের ডেফিনিশনটা লক্ষ্য করো, রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ from amino acid with the liberation of free ammonia and formation of its corresponding keto acid. কি হলো কথাটা? রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি অ্যামাইনো অ্যাসিড থেকে একটা অ্যামাইনো গ্রুপ রিমুভ করা হলে সে হয়ে যাবে একটা কিটো অ্যাসিড, এটাই বলা হচ্ছে, and formation of its corresponding keto acid। তাহলে একটা অ্যামাইনো অ্যামাইনো গ্রুপ রিমুভ করা হলো এবং সে ফর্ম করে ফেললো তার করেসপন্ডিং কিটো অ্যাসিড। সাথে আরেকটা কাজ শুধু হচ্ছে, with the liberation of free ammonia, with the liberation of free ammonia। তার মানে ট্রান্সামিনেশনে ছিল অ্যামাইনো গ্রুপটা অ্যামাইনো অ্যাসিড থেকে আরেকটা কিটো অ্যাসিডকে দিয়ে দিচ্ছে, এটা ট্রান্সফার হচ্ছে, দ্যাট ওয়াজ ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ, বাট দিস ইজ রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ। এখানে অ্যামাইনো গ্রুপটা কারো কাছে যায় না, কেউ রিসিভ করে না, এটা ফ্রি অ্যামোনিয়া হিসেবে লিবারেটেড হয়েছে। অ্যামাইনো গ্রুপ ইজ লিবারেটেড অ্যাজ ফ্রি অ্যামোনিয়া, ঠিক আছে? এবং এটাই হচ্ছে ডিঅ্যামাইনেশন। এখানে কিছু না, একটা অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপটা বের হয়ে যাচ্ছে এবং সেই অ্যামাইনো গ্রুপ বের হয়ে গেলে আমরা জানি অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড হয়ে যাবে। সো অ্যামাইনো অ্যাসিডটা কিটো অ্যাসিড হয়ে গেল, সাথে যে বের হয়ে গেল যে অ্যামাইনো গ্রুপটা, সে অ্যাকচুয়ালি কি হিসেবে বের হলো? অ্যাজ ফ্রি অ্যামোনিয়া, ঠিক আছে? এখানে সাথে সাথেই এখানে বলা হচ্ছে যে এটার নাম অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। কেন? কারণ এখানে একই সাথে অক্সিডেশন হচ্ছে। ডিঅ্যামিনেশন হচ্ছে যে এই যে ডিঅ্যামিনেশন আমি আগেও বলেছিলাম যে রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপটাই হচ্ছে ডিঅ্যামিনেশন। সো রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ হচ্ছে এটাই ডিঅ্যামিনেশন, সাথে এখানে অক্সিডেশন হচ্ছে। দিস রিঅ্যাকশন ইজ কাপলড উইথ অক্সিডেশন। কিভাবে সেটা আমরা রিঅ্যাকশন দেখার সময় দেখে নিব, অক্সিডেশন সাথে কিভাবে এটার সাথে কাপলিং করছে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গ্লুটামেট ইজ ইউনিক ইন দ্য প্রসেস অফ ডিঅ্যামাইনেশন। গ্লুটামেট এমন একটা অ্যামাইনো অ্যাসিড যে কিনা শুধুমাত্র গ্লুটামেটই এই অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনে পার্টিসিপেট করে। অনেক অ্যামাইনো অ্যাসিড আছে আর কেউ করে না। ট্রান্সঅ্যামিনেশন কিন্তু সবাই করে, তিনটা বেশি করে, ইউজুয়ালি তিনটা বেশি করে, যেটা আমরা নাম দিলাম এবং রিঅ্যাকশনটা শিখলাম। কিন্তু ডিঅ্যামিনেশন শুধুমাত্র গ্লুটামেটই করে। এই গ্লুটামেটই আমরা পাচ্ছি কোত্থেকে পাচ্ছি গ্লুটামেটটা? ট্রান্সঅ্যামিনেশন থেকে। ইট ওয়াজ দ্য নাম্বার 1 ইম্পর্টেন্স অফ ট্রান্সঅ্যামিনেশন, যে আমরা ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ করে ট্রান্সঅ্যামিনেশনে আলটিমেটলি সমস্ত অ্যামাইনো অ্যাসিড থেকে আলটিমেটলি আলফা কিটোগ্লুটারেট করে গ্লুটামেট করছি। অন্যান্য অ্যামাইনো অ্যাসিড কিটো অ্যাসিডও করছে, কিন্তু গ্লুটামেট করছি, বেশিরভাগই গ্লুটামেট হয়। এবং গ্লুটামেট হলে সেই গ্লুটামেটটা এরপরে ডিঅ্যামিনেশনে যায়। নরমালি বডিতে যা গ্লুটামেট আছে সেটাও যাচ্ছে, আবার এই ট্রান্সঅ্যামিনেশন থেকেও গ্লুটামেটটাও ডিঅ্যামিনেশনে যাচ্ছে। সো গ্লুটামেট ইজ দ্য only substrate of deamination। এখনো জয়েন করে? আমার ক্লাসই প্রায় শেষ। আচ্ছা, এই যে রিঅ্যাকশন, তোমরা শোনো, তোমরা আমার এই ফিগার গুলো দেখে না ভয় পাবা না। আমি বারবার বলছি যে এখানে কেমিক্যাল ফর্মুলা মানে কেমিক্যাল স্ট্রাকচার আঁকতে হবে না, হ্যাঁ, তোমরা লিখলেই হবে। গ্লুটামেট থেকে কি হচ্ছে দেখো, গ্লুটামেট থেকে এটা সাবস্ট্রেট গ্লুটামেট, প্রোডাক্ট হচ্ছে আলফা কিটোগ্লুটারেট। গ্লুটামেট থেকে আলফা কিটোগ্লুটারেট হচ্ছে, আমরা জানি যে গ্লুটামেটের করেসপন্ডিং কিটো অ্যাসিড ইজ আলফা কিটোগ্লুটারেট। ওকে, এখন গ্লুটামেটের সাথে আর কি হচ্ছে? গ্লুটামেটের সাথে অ্যাড হচ্ছে ওয়াটার। এখানে ওয়াটারের প্রেজেন্সে এই রিঅ্যাকশনটাতে ওয়াটার লাগে। হ্যাঁ, আমাদের সেলের ভিতরে তো ওয়াটার থাকেই, সো ওয়াটার ইজ নট আ প্রবলেম। এই ডিঅ্যামিনেশনের জন্য আমাদেরকে সেলের মধ্যে ওয়াটার ঢালতে হবে না, এটা এমনিই থাকে, আমাদের সেলে ওয়াটার থাকে। সো ওয়াটার অ্যাড হয়ে গ্লুটামেটের সাথে আলফা কিটোগ্লুটারেট করছে। এখানে এনজাইম হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ।
ডিহাইড্রোজেনেজ, এই নামটা কি আমরা মনে করতে পারছি এটা কি ধরনের রিঅ্যাকশন করে ডিহাইড্রোজেনেজ এনজাইম? Dehydrogenation. Removal of hydrogen. আস্তে করে একজন একটু একটু করে Dehydrogenation. খুব হালকা ভাবে Removal বললো of hydrogen. ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন। ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন, ডিহাইড্রোজেনেশন কি ধরনের রিঅ্যাকশন? অক্সিডেশন না রিডাকশন? Oxidation. Oxidation. সেই কবে রেসপিরেটরি চেইন পড়েছিলাম, এটা কি এখনো আর আমাদের মনে আছে? ম্যাডামের মাথা খারাপ যে এগুলা জিজ্ঞাসা করে। মনে মনে বকা দিও না, কারণ জিজ্ঞাসা করি যদি একটু স্ট্রাইক করে পড়ার সময় 50%ও না 20%-এর মাথাতেও যদি স্ট্রাইক করে কথাটা, তাহলে সেই 20%-এরই লার্নিংটা ঠিক মতন হবে, এবং ওই ঠিক মতো লার্নিংটাই হচ্ছে আমার সার্থকতা। সবার লার্নিং ঠিক মতো হয় না। আমি একইভাবে ক্লাসে পড়াচ্ছি, তোমাদের টিউটোরিয়াল টিচাররা একইভাবে পড়াচ্ছে, তারপর রেজাল্টের অনেক বেশ কম হয়। এই বেশ কমের ব্যাপারটা হচ্ছে তোমাদের থেকে আসে। যারা এখন আমার ক্লাসটা মন দিয়ে শুনছো এবং আগেও শুনেছো বা পড়াটা ঠিক মতো করেছো, সে এখন আমার কথাটা বুঝতে পারছো। আমি জানি যে এখানে 50%-এর বেশি স্টুডেন্ট আছে যাদের এই ডিহাইড্রোজেনেশনের কথা একটুও মনে নাই, ডিহাইড্রোজেনেশনের ডিও মনে নাই। এখানে কি হয় না হয় একদমই মাথায় কিচ্ছু নাই। কিন্তু যদি কারোর একটুকু মনে থাকে, সে তাহলে এটা বুঝতে পারবে যে ডিহাইড্রোজেনেশন হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন। রিমুভাল অফ হাইড্রোজেন, একটা রিঅ্যাকশনে যদি রিমুভাল অফ হাইড্রোজেন হয় সেটাকে আমরা বলি ডিহাইড্রোজেনেশন, এবং এটা ওয়ান অফ দ্য মেকানিজম অফ অক্সিডেশন। অক্সিডেশনের 3টা মেকানিজম আছে, রিমুভাল অফ হাইড্রোজেন, রিমুভাল অফ ইলেকট্রন এবং অ্যাডিশন অফ অক্সিজেন। তার মধ্যে আমি বলেছিলাম যে রিমুভাল অফ হাইড্রোজেন মানে ডিহাইড্রোজেনেশনটা হচ্ছে মোস্ট কমনলি অকার্ড মেকানিজম অফ অক্সিডেশন। তো সেই কথাটাই এখানে মনে করিয়ে দেওয়া লাগলো এই জন্য, কারণ আমি বলেছি যে ডিঅ্যামিনেশনের সাথে কাপল করে হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন, সেটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন। কার ডিহাইড্রোজেনেশন হচ্ছে দেখো এনএডি, এনএডি থেকে সরি এনএডির অক্সিডেশন হচ্ছে মানে এনএডি থেকে এনএডিএইচ হয়ে যাচ্ছে, তাহলে হাইড্রোজেনটা চলে যাচ্ছে এনএডিতে, এনএডির সাথে, এবং এনএডি থেকে অক্সিডেশন হচ্ছে, যার ফলে এই হাইড্রোজেনটা কোত্থেকে আসলো, মানে এটা কোথায় আমি কি বলবো তোমাদেরকে, যদি একটা অক্সিডেশন রিঅ্যাকশন হয় মানে ডিহাইড্রোজেনেশন যদি হয়, তাহলে অবশ্যই সেখানে একটা রিডাকশন রিঅ্যাকশনও হয়েছে, তাই না? অ্যাডিশন অফ হাইড্রোজেনও হয়েছে। সেই অ্যাডিশন অফ হাইড্রোজেনটা হচ্ছে আমাদের অ্যামাইনো গ্রুপের সাথে। এই যে অ্যামাইনো গ্রুপ, দেখো অ্যামাইনো গ্রুপের আমি এত ডিটেল বলছি, আসলে এত ডিটেল তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে তা না, তোমাদের বেসিক কথা মনে রাখতে হবে যে এখানে ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন হচ্ছে, যার ফলে আমি এটাকে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন বলছি। কিন্তু হাইড্রোজেনটা ডিহাইড্রোজেনেশন যে হলো, হাইড্রোজেনটা তো কোথাও মানে যাওয়া লাগবে, এনএডি থেকে এনএডিএইচ হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই দেখো সাথে আরেকটা হাইড্রোজেন আছে প্লাস এইচ। এই ওয়াটারের হাইড্রোজেন দুটো আছে, এটার এর হাইড্রোজেনটা যেটা এখান মানে এনএডি থেকে এনএডিএইচ এ চলে গেল, সেটাই অ্যাড হচ্ছে আবার NH2 এর সাথে, NH2 এর সাথে অ্যাড হয়ে এটা হচ্ছে NH3। NH3 হচ্ছে ফ্রি অ্যামোনিয়া, মানে অ্যামাইনো গ্রুপের হাইড্রোজেনেশন হচ্ছে এবং গ্লুটামেটের ডিহাইড্রোজেনেশন হচ্ছে ইন প্রেজেন্স অফ ওয়াটার। এবং যদি এখানে NAD থেকে NADH হয়, তাহলে এই NADH টার পরে কোথায় যাবে? এই যে NADH টা হাইড্রোজেনকে নিল, রেসপিরেটরি চেইনে যাবে, রাইট? এই যে ওয়াটারটা এখানে কাজ করলো, এটার একটা হাইড্রোজেন গেল NAD থেকে NADH এ, মানে NAD সাথে অ্যাড হলো, আর একটা হাইড্রোজেন গেল অ্যামাইনো গ্রুপের সাথে, সে হয়ে গেল অ্যামোনিয়া, ঠিক আছে? সো NAD এর হাইড্রোজেনেশন হলো এবং এখানে ওয়াটার, যে ওয়াটারের দুইটা হাইড্রোজেনই সরে গেল, তাহলে ওর এখানে হয়ে গেল ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন।
এই NADH-টা এরপরে চলে যাবে রেসপিরেটরি চেইনে এবং সেখান থেকে আমরা এনার্জি পাবো। ঠিক আছে, এখন তোমাদেরকে এই এত ডিটেইলসে মনে রাখতে হবে না, কিন্তু এখানে অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে, যেখানেই ডিহাইড্রোজেনেশন হবে, ডিহাইড্রোজেনেজ এনজাইম যেখানেই কাজ করবে সেখানেই ডিহাইড্রোজেনেশন হচ্ছে, তার মানে রিমুভাল অফ হাইড্রোজেন হচ্ছে, তার মানে এখানে অক্সিডেশন হচ্ছে, এবং এই জন্য এটাকে বলা হয় অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। আমাদের টাইম খুব বেশি নাই, যে কোনো মুহূর্তে লাইন কেটে যাবে এবং তোমরা ঝটপট আবার জয়েন করে ফেলবা, কারণ আমার কিন্তু বাকি আছে 2-3টা স্লাইড। ওকে, পরের ফিগারটা দেখো, এটা কিছুই না, ট্রান্সঅ্যামিনেশনের সাথে এটাকে কোরিলেট করা হয়েছে। দেখো, ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে এখানে অ্যামিনো অ্যাসিড থেকে করেসপন্ডিং কিটো অ্যাসিড হচ্ছে এবং আলফা কিটো গ্লুটারেট থেকে গ্লুটামেট হচ্ছে, মানে যে কোনো অ্যামিনো অ্যাসিডের সাথে আলফা কিটো গ্লুটারেট অ্যাড হয়ে করেসপন্ডিং কিটো অ্যাসিড হচ্ছে এবং গ্লুটামেট হচ্ছে। এই গ্লুটামেটটাই চলে আসছে ডিঅ্যামিনেশন রিঅ্যাকশনে, যেখানে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাহায্যে এবং ওয়াটারের প্রেজেন্সে ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশনের মাধ্যমে এটা আলফা কিটো গ্লুটারেট হয়ে যাচ্ছে আবার, এবং ফ্রি অ্যামোনিয়া এখান থেকে বের হয়ে যাচ্ছে। এরপর এই ফ্রি অ্যামোনিয়াটা কোথায় যাবে? সে যাবে ইউরিয়া সাইকেলে, যেটা আমি আজকে পড়াবো না, এটা পরবর্তী ক্লাসে পড়ানো হবে। এই স্লাইডটাতে কিছু না, ডিঅ্যামিনেশনের সেলিন ফিচার। এখানে দেখো সাবস্ট্রেট গ্লুটামেট, আচ্ছা এখানে প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া এবং আলফা কিটো গ্লুটারেট, প্রোডাক্টটা নিচে লেখা আছে, প্রোডাক্টটা সাবস্ট্রেটের পরে হলে ভালো হতো। সাইট হচ্ছে লিভার কিডনি, কম্পার্টমেন্ট দেখো মাইটোকন্ড্রিয়া। ট্রান্সঅ্যামিনেশন কোথায় হয়েছিল? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। কম্পার্টমেন্ট ফর ট্রান্সঅ্যামিনেশন ইজ সাইটোপ্লাজম, কিন্তু এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তার মানে গ্লুটামেটটা মাইটোকন্ড্রিয়াতে চলে আসে, তারপরে ডিঅ্যামিনেশন রিঅ্যাকশনটা করে, আর এখানে কোএনজাইম হিসেবে NAD NADP কাজ করে এবং ওরা রিডিউসড ফর্মে, রিডিউসড কোএনজাইম হয়ে ওরা চলে যায় রেসপিরেটরি চেইনে। ইম্পর্টেন্সটা দেখো, খুব সংক্ষেপে এখানে ইম্পর্টেন্স বলা আছে, প্রোভাইড অ্যামোনিয়া ফর ইউরিয়া সিনথেসিস, মানে এই ইউরিয়া সিনথেসিস হয় হচ্ছে ইউরিয়া সাইকেলে, যেটা তোমরা পরের ক্লাসে পড়বা। এই অ্যামোনিয়াটা ইউরিয়া সাইকেলে চলে যায় এবং প্রোভাইড আলফা কিটো অ্যাসিড মানে আলফা কিটো গ্লুটারেট ফর ভ্যারাইটি অফ রিঅ্যাকশন ইনক্লুডিং এনার্জি জেনারেশন। সবাই জয়েন করে নাই, কিন্তু যাই হোক যারাই জয়েন করেছো আমরা কন্টিনিউ করি। কি বলছিলাম? ইম্পর্টেন্স অফ ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন মেইন ইম্পর্টেন্স হচ্ছে ডিঅ্যামিনেশন থেকে অ্যামোনিয়া পাওয়া যায়। অ্যামোনিয়া এটা কেন ইম্পর্টেন্ট? এটা এরপরে ইউরিয়া সাইকেলে যায় এবং ইউরিয়া সাইকেল অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ওটা হচ্ছে আলটিমেট এক্সক্রিশন রুট অফ প্রোটিন। আমরা তো প্রোটিন মেটাবলিজম পড়ছি, অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা ইউরিয়া পর্যন্ত, অ্যামোনিয়া পর্যন্ত আসলাম, অ্যামিনো অ্যাসিড থেকে আমরা অ্যামোনিয়া পর্যন্ত আসলাম, তাই না? ট্রান্সঅ্যামিনেশন, থ্রু ট্রান্সঅ্যামিনেশন এন্ড ডিঅ্যামিনেশন, এই অ্যামোনিয়া এরপরে ইউরিয়া যাবে এবং ওখান থেকে ইউরিয়া হয়ে এক্সক্রিটেড আউট হয়ে যাবে। তোমরা পরের ক্লাসে পড়বা ডিঅ্যামিনেশনে আর কি পাওয়া যায়। ইউরিয়ার সাথে আলফা কিটো গ্লুটারেট পাওয়া যায়, যেটা একটা আলফা কিটো অ্যাসিড, সেখান থেকে সেটা আবার টিসে সাইকেলে চলে গিয়ে আমাদেরকে এনার্জি দিতে পারে, যেটা আমরা জানি। আচ্ছা, এখন হলো ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশনে কোনো কোশ্চেন আছে কারোর? ম্যাম, এনজাইমটা আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজ লেখা কেন? ও আচ্ছা, না না না, এটা ভুল ভুল হয়েছে, খুব ভালো জিনিস ধরছো তো। আলফা কিটো গ্লুটারেট এটা হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ, এটা টোটালি ভুল। এটা কিন্তু গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ, যেটা রিঅ্যাকশনের মধ্যে লেখা ছিল, এটা সবাই ঠিক করে নাও। এটা কিন্তু আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজ কখনোই না, এটা হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ। এটা একদম একটা টাইপিং মিস্টেক, মনে হয় এখানে ভুলে কপি পেস্ট হয়ে গেছে আলফা কিটো গ্লুটারেটটা। এটা হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ, ঠিক আছে? এটা এখনই ঠিক করে নি, এটা না হলে এটা থেকে যাবে। এটা হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ। এবং যেহেতু এখানে একটাই কি বলে
সাবস্ট্রেট, সেটা হচ্ছে গ্লুটামেট। এখানের এনজাইমও সবসময়, সাবস্ট্রেটটা যেহেতু ইউনিক, এনজাইমটাও ইউনিক, সবসময় এনজাইম গ্লুটামেট ডিহাইড্রোজেনেজই হবে, এখানে আর কোনো চেঞ্জ নাই। ওকে, আর কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ যে এটা ধরে দিয়েছো। আর কোনো কোয়েশ্চেন? নো ম্যাম। আর কোনো কোয়েশ্চেন নাই। সো আমাদের ডিঅ্যামিনেশনও কমপ্লিট হয়ে গেল, ট্রান্সঅ্যামিনেশনও কমপ্লিট হয়ে গেল। আমরা তাহলে একটু দেখি যে আমরা ট্রান্সঅ্যামিনেশন এবং ডিঅ্যামিনেশন থেকে মোটমাট কি পেলাম। আমরা শুরু করেছিলাম প্রোটিন মেটাবলিজম, দ্যাট মিনস অ্যামাইনো অ্যাসিডের ক্যাটাবলিজম, ক্যাটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা ট্রান্সঅ্যামিনেশনে কি পেলাম? ট্রান্সঅ্যামিনেশনে আমরা অন্য একটা অ্যামাইনো অ্যাসিড এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং একটা কিটো অ্যাসিড পাই, যেই কিটো অ্যাসিডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্লুটামেট, আলফা কিটো গ্লুটারেট হয়ে আমরা গ্লুটামেট পাই, এবং এই গ্লুটামেটটা হচ্ছে এরপরে ডিঅ্যামিনেশনে যায়, যেখান থেকে আমরা ডিঅ্যামিনেশনের প্রোডাক্ট হিসেবে পেলাম অ্যামোনিয়া, ফ্রি অ্যামোনিয়া। ঠিক আছে, এইটুকু আমাদের শেষ। অ্যামোনিয়া এরপরে ইউরিয়া সাইকেলে যাবে, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু ট্রান্সঅ্যামিনেশনের আরেকটা পার্ট যেটা বাকি রয়ে গেল, ট্রান্সঅ্যামিনেশনে আমরা একটা অ্যামাইনো অ্যাসিড এবং একটা কিটো অ্যাসিড পেয়েছিলাম। হোয়াট অ্যাবাউট দ্যাট কিটো অ্যাসিড? আমরা অলরেডি বলেছি যে কিটো অ্যাসিডটা হচ্ছে ইন্টারমিডিয়েটস অফ টিসি সাইকেলে চলে যেতে পারে। এটাই আরেকটু ডিটেলস, মানে একটু ভালো করে বলা। মেটাবলিজম অফ কার্বন স্কেলিটন অফ অ্যামাইনো অ্যাসিড। কার্বন স্কেলিটন মানেই কিটো অ্যাসিড, কার্বন স্কেলিটন অফ অ্যামাইনো অ্যাসিড আর কিটো অ্যাসিড একই কথা। কিটো অ্যাসিডস আর দা কার্বন স্কেলিটন অফ অ্যামাইনো অ্যাসিড। সো আমরা ট্রান্সঅ্যামিনেশনে সেই যে একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা কিটো অ্যাসিড পেলাম, অ্যামাইনো অ্যাসিডটার ফেট আমরা দেখলাম, গ্লুটামেট হলে সে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজের মাধ্যমে ভেঙে এটা হয়ে যায় অ্যামোনিয়া, যেটা আমরা ডিঅ্যামিনেশনে পড়লাম। আর কিটো অ্যাসিডটার কি হয়? কিটো অ্যাসিডটা ক্যাটাবলিজম অফ কার্বন স্কেলিটন মানে কিটো অ্যাসিড থেকে আমরা we can get 7 products. কি কি? oxaloacetate, alpha ketoglutarate, pyruvate, fumarate, acetyl-CoA, acetoacetyl-CoA and succinyl-CoA. অ্যাকচুয়ালি আমরা ওই ফিগারটার মধ্যে এটা দেখে নিয়েছি, তারপর এখানে আরেকটু কথায় বলা। তো এই 7টা প্রোডাক্ট থেকে কি হয়? 7টা প্রোডাক্ট থেকে এর মধ্যে oxaloacetate, alpha ketoglutarate, pyruvate, fumarate, succinyl-CoA, এই প্রত্যেকটা থেকে আমরা পেতে পারি গ্লুকোজ। গ্লুকোজ পেতে পারি কিভাবে? টিসি সাইকেলের মাধ্যমে। টিসি সাইকেল থেকে অক্সালোস্টেট থেকে থ্রু গ্লুকোনিওজেনেসিস আমরা গ্লুকোজ পাবো। আর বাকি থাকলো অ্যাসিটোঅ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটাইল কোয়ে এবং অ্যাসিটোঅ্যাসিটাইল কোয়ে, এগুলো থেকে আমরা পাবো ফ্যাট। কি কি ফ্যাট? কিটোন বডি, কোলেস্টেরল, এগুলো। তো এই যে কথাটা, এইটাই এখানে লেখা, দিস প্রোডাক্টস এন্টার দ্য পাথওয়েজ অফ intermediary metabolism resulting either synthesis of glucose or lipid or in the production of energy through their oxidation to carbon dioxide and water. মানে অ্যাসিটাইল কোয়েটার থেকে লিপিডও হতে পারে, আবার অ্যাসিটাইল কোয়েটা টিসি সাইকেলে গিয়ে আমাদের লটস অফ এনার্জিও দিতে পারে। আবার এই যে আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, এগুলো যখন টিসি সাইকেলে রান করবে ওখান থেকেও আমরা অনেক এনার্জি পাবো। তাহলে আমরা আলটিমেটলি কিন্তু প্রোটিন থেকে কিটো অ্যাসিড পাচ্ছি, ন্যামান্সের কিটো অ্যাসিড পাচ্ছি, যেই কিটো অ্যাসিড গুলো আমাদের ইন্টারমিডিয়েটস অফ টিসি সাইকেল, এবং সেখানে গিয়ে আমরা থ্রু টিসি সাইকেল বেশ কিছু এনার্জি পেতে পারি। তার মানে অ্যামাইনো অ্যাসিড থেকেও আমরা, প্রোটিন থেকেও আমরা কিছু এনার্জি পাই। তবে আলটিমেটলি প্রোটিনটা ট্রান্সফার হয়ে যায় গ্লুকোজে অথবা লিপিডে। অ্যাসিটাইল কোয়ে হয়, অ্যাসিটাইল কোয়ে থেকে লিপিড হয়ে যায়, কিটোন বডি অথবা কোলেস্টেরল। ঠিক আছে, এইখানে আমাদের একটা জিনিস জানতে বুঝতে হবে, সেটা হচ্ছে যে মেটাবলিজমে, এখানে না, এন্টায়ার মেটাবলিজমে আমাদেরকে বুঝতে হবে যে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের মধ্যে যে এক্সচেঞ্জ গুলো হয়, প্রোটিন থেকে ফ্যাট, ফ্যাট থেকে প্রোটিন, প্রোটিন থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে প্রোটিন, এই যে ট্রান্সফরমেশন গুলো, এগুলো কতটুকু, কোনটা থেকে কতটুকু হয়, এবং এটার একটা সামারি যেন তোমাদের নিজেদের কনসেপশনে থাকে, যাতে তোমরা যেটা থেকে তোমরা চট করে বলতে পারো। ঠিক আছে, ফ্যাটের থেকে খুব বেশি একটা গ্লুকোজ হয় না, প্রোটিন থেকে খুব ভালো মাত্রায় গ্লুকোজ হয়, তোমরা বুঝতেই পারছো ইন্টারমিডিয়েটস অফ টিসি সাইকেল থেকে।
ফ্যাটের থেকে আমি গ্লুকোনিওজেনেসিস পড়ানোর সময় বলেছিলাম ফ্যাটের থেকে আমরা গ্লিসারল পাই, গ্লিসারলটা গ্লুকোনিওজেনেসিসের সাবস্ট্রেট, সেখান থেকে আমরা কিছু গ্লুকোজ পাই। তবে মনে রাখতে হবে যে গ্লিসারলটা লিপিডের খুব ছোট্ট একটা অংশ, এটার মানে ফ্যাটি অ্যাসিডটাই অনেক বড় একটা অংশ, মানে 98%ই ফ্যাটি অ্যাসিড, 2% হয়তো বা গ্লিসারল একটা টিএজির মধ্যে, এরকম টাইপের একটা ব্যাপার। সো এখান ফ্যাটের থেকে গ্লুকোজ হয় খুব কম। ফ্যাটি অ্যাসিডের মতো ক্যাটাবলিজম হয়, এটা তো তোমরা লিপিড পড়ার সময় জানবা। কিন্তু প্রোটিন থেকে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ হতে পারে, যেটা আমরা গ্লুকোনিওজেনেসিস পড়ার সময় জানছি যে অ্যামাইনো অ্যাসিড থেকে হয়। এখন আমরা জানলাম যে অ্যামাইনো অ্যাসিড থেকে কিভাবে। ওকে, সো আমার ক্লাস শেষ। থ্যাংক ইউ অল। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন আমি জানি নাই, তোমরা সব বুঝে গেছো, তবুও যদি থাকে তাহলে বল।